তাবলিগ জামাত বাংলাদেশের মারকাজ কাকরাইল মসজিদে প্রবেশ করেছেন দিল্লির নিজামুদ্দিনের মাওলানা সাদের অনুসারীরা। শুক্রবার সকাল 8:45টায় মসজিদ বুঝে পাওয়ার পর তারা কাকরাইল মসজিদে প্রবেশ করেন। মাওলানা সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, আজ সকালে কাকরাইল মসজিদ ছাড়ার কথা থাকলেও গতকাল রাতে এই মসজিদ ছেড়ে গেছেন তাবলিগের শুরায়ে নিজামপন্থীদের অধিকাংশ। সকালে অল্প কিছু লোক মসজিদে অবস্থান করেছেন, তারা প্রশাসনকে মসজিদ বুঝিয়ে দিয়েছেন। রমনা থানার ডিসি মাসুদ আলেমের কাছ থেকে মসজিদের সবকিছু ঠিকঠাক বুঝে নিয়ে মসজিদে প্রবেশ করেছেন মাওলানা সাদের অনুসারীরা। মাওলানা সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েমের দাবি, আগের নিয়ম অনুযায়ী আমরা আমল করে যাব, তবে আমরা আমাদের আমির মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি ও প্রথম দফায় বিশ্ব ইজতেমা করার 1 দফা দাবি দিয়ে জুমার আগ পর্যন্ত কাকরাইল মসজিদের আশেপাশের এলাকায় অবস্থান করছি। জুমার পর আমরা আমাদের অবস্থান থেকে মসজিদে ফিরে আমল করতে শুরু করব। এদিকে কাকরাইল এলাকায় মাওলানা সাদ অনুসারীদের অবস্থানকে কেন্দ্র করে সকাল থেকে আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাবলিগের শুরায়ে নিজামপন্থীদের মিডিয়া সমন্বয়ক মুফতি জহির বিন মুসলিম বলেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমরা প্রশাসনের মাধ্যমে সাদপন্থীদের হাতে কাকরাইল মসজিদ বুঝিয়ে দিয়েছি। আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া যাবে না এবং ইজতেমার প্রথম পর্ব আমাদেরকে করতে দিতে হবে। প্রশাসন আমাদের দাবি মেনে নিয়েছে। কাকরাইল মসজিদ বুঝিয়ে দেওয়ার পর এখন কোন দাবিতে বা কেন সাদপন্থীরা কাকরাইল এলাকায় অবস্থান করছে তা আমাদের জানা নেই। সাবরিনা জলিল, সবার কথা।